ফেসবুক অ্যাকাউন্টে সঠিক পাসওয়ার্ড সঠিক ফোন নাম্বার দেওয়ার পরও ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় বা ভুল পাসওয়ার্ড দেখায়। দর্শক, আমরা কিন্তু এই ধরনের সমস্যায় অনেকেই পড়ে থাকি। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন সঠিক পাসওয়ার্ড দেই, সঠিক ফোন নাম্বার দেই, তারপরেও কিন্তু রং পাসওয়ার্ড বা ভুল পাসওয়ার্ড দেখায়। তো এটা কেন দেখায় বা এই সমস্যা যাদের হয়েছে তারা কিভাবে সমাধান করবেন বা তাদের অ্যাকাউন্টে কিভাবে আবার লগ ইন করবেন, এখন আমার ভিডিওতে সেই কাজটি আপনাদের দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অসিত হালদার ইউটিউব চ্যানেল, সাথে আছি অসিত। চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্টের ইনকারেক্ট পাসওয়ার্ড এর সঠিক সমাধান কি বা আপনারা এর সমাধান কিভাবে করবেন, আমি এখন আপনাদের সেই কাজটা দেখাবো। প্রথমে ফোন থেকে আমি একটু ফেসবুকে ঢুকবো। ওকে, আপনাদের যদি এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, ফার্স্টে সেই অ্যাকাউন্টটাকে আপনারা এখান থেকে লগ আউট করে নেবেন। আমি এখান থেকে অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিচ্ছি। ওকে, লগ আউট করার পরে আপনারা কেটে দিয়ে বের হবেন। এখন ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। যদি এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি কারো ফোনে ইনস্টল না থাকে, এখনই গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কেমন? আর এই লাইট অ্যাপ্লিকেশনটি আমরা কেন ওপেন করলাম একটু পরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা এখানে যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টকে ওপেন করবেন বা লগ ইন করবেন, কেমন? এবার উপরে দেখতে পারবেন সার্চ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটিকে খুঁজে নেবেন বা সার্চ করবেন যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড ইনকারেক্ট সমস্যাটা দেখা দিয়েছে, কেমন? আমি এখান থেকে সেই অ্যাকাউন্টটিকে খুঁজে নিচ্ছি। অ্যাকাউন্টে আসার পরে বা আপনারা সেই অ্যাকাউন্টটিকে সার্চ করার পরে দেখতে পারবেন কর্নারে 3 ডট রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে আপনারা দেখতে পারবেন কপি লিঙ্ক টু প্রোফাইল। আপনারা এখানে ক্লিক করে শুধু লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পরে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার ফোন থেকে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি একটু ওপেন করে নিচ্ছি। জাস্ট সেই লিঙ্কটিকে আমি এখানে পেস্ট করব। আমার কপি করা লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.facebook.com/megla11228 স্ল্যাশের ডান পাশে যে অংশটুকু সেটা হচ্ছে আমার ইউজার আইডি বা ইউজার নেম। আমরা এটাকে শুধুমাত্র রেখে বাকি অংশটাকে এখান থেকে কেটে দিব, কেমন? আমি জাস্ট বাকি অংশটাকে কেটে দিচ্ছি। ওকে, তো অনেকের আইডিতে আবার এই ইউজার নেম সেট করা না থাকতে পারে, তাদের ক্ষেত্রে কিছু সংখ্যা থাকতে পারে। আমি একটু আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি আরেকটা লিঙ্ক কপি করে, হয়তো অনেকেই বুঝতে কষ্ট হবে, তার জন্য আমি আরেকটা আইডি এখান থেকে খুঁজে জাস্ট সেই লিঙ্কটাকে কপি করে দেখাবো। ওকে, এবার আমি এই লিঙ্কটাও এখানে পেস্ট করে নিব, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এর জন্য। তো এই লিঙ্কটাতে দেখুন একটা নাম্বার রয়েছে, কিন্তু আপনারা শুধুমাত্র এই নাম্বারটাকে রেখে বাকি অংশটাকে কিন্তু কেটে দিবেন, কেমন? আর এই কাজটি কিন্তু আপনারা ফেসবুক লাইট থেকে করবেন, তাহলে কিন্তু আপনাদের এই নাম্বারগুলো বা ইউজার আইডি কপি করতে কিন্তু আপনাদের সহজ হবে। ওকে, তো এখান থেকে আমি এই আমার ইউজার নেমটাকে কপি করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে ইউজার নেম থাকুক বা আইডি থাকুক, যে কোনো একটি কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন ফোন থেকে ফেসবুকে। ফেসবুকে আসার পরে দেখবেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে ফোন নাম্বারে বক্সে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি বা আমরা যে ইউজার আইডি কপি করলাম সেই ইউজার আইডিটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই পাসওয়ার্ডের বক্সে আমাদের এখন ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে যদি লগ ইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এবার লগ ইন হয়ে গেছে, কোনো রকম পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে না। তো এইভাবে কিন্তু যাদের ফেসবুক অ্যাকাউন্টে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় তারা চাইলে এইভাবে লগ ইন করে নিতে পারবেন। আর সবশেষে বলবো, এই পাসওয়ার্ড ইনকারেক্ট সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা যদি একটু ভালোভাবে ফেসবুক অ্যাকাউন্টকে ইউজ করি বা সেফলি ইউজ করি, তাহলে কিন্তু এই সমস্যা কারোই কখনো হবে না। বাই চান্স কারো যদি হয়ে থাকে, আপনারা কিন্তু এইভাবে চাইলে আপনাদের অ্যাকাউন্টটাকে ঠিক করে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে কাজটি দেখালাম আপনারা যদি একইভাবে কাজটি করতে পারেন, আশা করা যায় আপনাদের ফেসবুকের ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যার সমাধান করতে পারবেন। তারপরও যদি কেউ না বুঝেন বা না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।